কেউ যাবে বাজারে আমার জন্য কাফন কিনে আনার জন্য, কেউ যাবে গরম পানি রেডি করতে জীবনের বিদায়ের গোসল আমাকে চিরতরে দিয়া বিদায় দেওয়ার জন্য। এমন এক হালাত হবে রে ভাই, আমার লাশ ঘর থেকে নামায় দিবে আমার মা, আমার সন্তান, আমার স্ত্রী। বলে তাড়াতাড়ি ঘর থেকে লাশটা নামাইয়া দাও, এই লাশ ঘরের মধ্যে রেখে পাহারা দেওয়া যাবে না। এরে নবীর উম্মতের দল, কিসের টাকা পয়সার বাহাদুরি করো? বরফের আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা কুকুর সামনে দাঁড়ায় গেল। কুকুর ডাক দিয়ে কয়, বড় পীর আমার একটা প্রশ্নের জবাব দিয়া যাও, তুমি ভালো নাকি আমি ভালো, জবাব দিয়া যাও। কুকুর কথা বলতে পারে না, ইমানদারের বিশ্বাস আল্লাহ যদি তৌফিক দেয়, শক্তি দেয়, পারে না। কোন বান্দা যদি ঘুমের আগে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম করে ঘুমায়, কয়বার? 21 বার যদি বিসমিল্লাহির রহমানির রহিম করে ঘুমিয়ে যাও, 1 নাম্বার তোমার পুরস্কার, আল্লাহ ফেরেশতা দিয়া তোমার জান আর বাড়ি ঘর মাল হেফাজত করবেন। 2 নাম্বার, ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন দেখা যাবে না। 3 নাম্বার, এক সময় রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। জীবনে কোনোদিন সুস্থ থাকতে হলে সকালে ঘুমাবেন না। নাম্বার 2, ঘুম থেকে উঠেই বাসি মুখে 1 গ্লাস পানি পান করবেন, কুলি করবেন না। বাসি মুখে 1 গ্লাস পানি পান করবেন, পরে কুলি হোক, ওযু হোক, ফ্রেশ হোক, ভিন্ন। নাম্বার 3, মৃত্যু পর্যন্ত কোনোদিন পানি দাঁড়াইয়া পান করবেন না। সমস্ত বিজ্ঞানীরা একমত, গবেষকরা একমত, দাঁড়াইয়া পানি পান করলে কিডনির উপরে আক্রমণ হয়। নদীর মধ্যে কত যুবক মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না। বলো তুমি নামাজ কেন পড়তে পারবা না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করছো? না বাবা, একটা ভুল পারলে বের করে দাও। এখন আমি দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই পরে রাস্তায় নেমে যাব, আর আল্লাহর কথা বলবো না। 1500 বছর হয়ে গেল, কেউ ভুল বের করতে পারে নাই। ওই কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে সত্য। ও যুবক বাবারা, আমিও মুসলমান, তুমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। অথচ তোমাকে এত বয়ান করে বুঝানো লাগবে কেন? এরপরেও কেন তুমি নামাজ পড়বা না, মা বাবার দোয়া নিয়ে চলবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, ময়দানে শ্রমিকের কাজ করে, এক বেলার নামাজও বাদ দেয় না। বলো বাবা কেন পারবা না? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নাও। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, মদিনার নবী বলেন, উম্মতিরা রে, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমাও, ঘুম থেকে যদি উঠে আবার ফজরের নামাজ আদায় করে নাও, ঘুমাইয়া যেই সময়টারে কাটাইলি, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। দুঃখিনী মা সন্তানের পা জড়াইয়া কাঁদে আর কয়, বাবা তুই আর মারবি না, সহ্য করা যায় না। মাকে একটা লাথি মেরে সন্তান মোটর সাইকেল নিয়ে বের হয়ে গেল। মা দরজায় তালা দিছে, সন্তানের জন্য আর জীবনে দরজা খুলবো না, এই সন্তান আর চাই না। মা আল্লাহর কাছে কান্না করে, ও মালিক, আজকে রাতের মধ্যে তুই পারলে সন্তানের হেদায়াত দাও, না হয় ধ্বংস করে দাও, এই সন্তান আমার দরকার নেই রে মালিক। আল্লাহ কয়, বান্দা তুই আমার গোলাম, আমি তোরে আদর করে বানাইছি। নাপাক পানির থেকে তোর মায়ের গর্ভে নিয়ে আমি সুন্দর একটা স্ট্রাকচার বানায় দিলাম। এত সুন্দর কারিগর আমি আল্লাহ। লবণওয়ালার ফ্যাক্টরি থেকে লবণ আসে, তেল আসে না।
তৈলের ফ্যাক্টরির মালিকের ফ্যাক্টরি থেকে তৈল বের হয়, লবণ বের হয় না। আমি আল্লাহ কেমন কারিগর জানুনি, একই মায়ের গর্ভ থেকে 10টা সন্তান বের করেছি। তাকাইয়া দেখ, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই, একজনের কণ্ঠের সাথে অন্যের কণ্ঠের কোনো মিল নাই। শুধু তাই না, গোটা দুনিয়াতে কোটি 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 মানুষ সৃষ্টি করলাম, নজর করে দেখ, একজনের আঙ্গুলের টিপের রেখার সাথে জগতের কারো রেখায় মিল নাই। আমার কবরের জবাব আমি দিব, তোমার কবরের জবাব তুমি দিবা। এরপরও কেন এত কষ্ট করে পায়ে ধরে ধরে বিনয়ের সাথে বুঝাই রে বাবা? একটাই মাত্র কারণ, কোন জ্ঞানী বাবা মা চায় না তার সন্তান বিপদে পড়ে যাক। কোন একটা বাচ্চা পানির পার্শ্বে বসে খেলবে, কোন জ্ঞানী ব্যক্তি তারে দেখিয়া রাখিয়া যাবে না, যদি ভইরা যায় সন্তানের উঠাইয়া গার্ডিয়ানের হাতে দিবে। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে দেখতেছে, তুমি আজকে দাড়ি কামাইয়া বেপরদায় চলিয়া জাহান্নামের আগুনের পার্শ্বে বসে খেলতেছ। না জানি আল্লাহ বেড়া বেজার হইয়া আজরাইলের যদি পাঠাইয়া দিয়ে কয়, ওরে ধর, তোমার নাচ গান শুনতে অবস্থায় যদি আজরাইল আসিয়া রুহুটা খপ করিয়া টেনে ধরে বসে, ও বাবা জাহান্নাম সারা। মা বলেন, সন্তান তোর চিন্তা আমার ঘুম নাই, তুমি কত আরামে খাও আর ঘুমাও, বাবায় ঘুমায় না, মা ঘুমায় না। ওরে ঘরের মধ্যে কত মেহমান, মা রান্না করে খাওয়ায়, কিন্তু একটা ভালো গোশতের টুকরা মা মুখে দেয় না, কারণ অন্তরে মোহাব্বত। আমার সন্তান না জানি না খাইয়া ঢাকায় কষ্ট করে। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার জন্য নামাজ পড়িয়া দোয়া করো, আর মা বাবারে যখনই পারো একটু দোয়া চাইও যে মা, তোমার দোয়ার কারণে আজ আমি চেয়ারে বসছি। ও যুবক, ওই মা বাবার দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, ওই মা বাবার দোয়ার কারণে, চোখের পানির কারণে আজকে তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবা কত কান্নাই যে কাঁদলেন, আজকে যারা এতিমের মতো মা কবরে রাইখে এখানে হারায় দাঁড়াইছো। ওই ঈদের নামাজের পরে একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, কেন কাঁদো? আজকে আনন্দ ঘরে ঘরে যাইবা। যুবক বলে, আজ আমি বড় এতিম, বড় অসহায়। গত ঈদে নামাজে যাওয়ার সময় আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছিলেন, আব্বাজান আমার কিনারায় দাঁড়ায় নামাজ আদায় করেছিলেন। আজ আমি যখন ঈদের নামাজে রওনা হয়ে আসছি, হঠাৎ মনে পড়ে গেল আজ আমার মাথায় কে হাত বুলাইয়া দোয়া করবে। আজ আমার মায়ের বিছানা খালি, আমার মা নাই, আমার বাবাই কই? যেই বাবা কত কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছে, ওই আমার আব্বা আম্মা কত সময় কষ্ট করে মনে চাইতো মা, বাবায় মনে মনে বলতো ইলিশ মাছকে নিয়ে একটু খানা খাইতে পারলে দিলটা ভালো লাগতো, কিন্তু মনে আশা ছিল টাকা নাই, কিনতে পারে নাই। মায়ের মনে চাইছিল আঙ্গুর বেদানা খাবে, টাকা নাই, কিনতে পারে নাই। আজকে তোমার ফ্রিজে ভরা ফলের অভাব নাই, মাছের অভাব নাই, কিন্তু তোমার ঘরে মাছ আর ফল থাকলে কি হবে? যারা জীবনে কাঁদিয়া গেল কই? ওই মাও নাই, বাবাও নাই, কাকে তুমি ফল খাওয়াইবা, মাছ খাওয়াইবা? ওই মা বাবারে কিছুই পারো নাই, তো 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে বলো, আল্লাহ আমার মা আঙ্গুর বেদানা খেতে পারে নাই, তুমি জান্নাতের ফল খাওয়াইও। আমার মা বাবারে আমি একটু শান্তি দিতে পারি নাই, কষ্ট করে গেল জীবনভর, আমি এখন একটু কামাই রুজি করিয়া মা বাবারে খাওয়াবো। আমার টাকা পয়সা আছে, কিন্তু মা বাবারে পারলাম না। ওই মা বাবা জীবনভর কষ্ট করিয়া কান্না করে আজকে কবরে চুষিয়া আছে। ও আল্লাহ, আমার মায়ের যদি আজকে বেঁচে থাকতেন, আমি টাকা দিয়া নতুন নতুন শাড়ি পরাইতাম, এসির রুমে ঘুম পাড়াইতাম। আমার বাবারে আমি কত এসিওয়ালা রুম দিয়ে আরাম দিতাম।
ছেড়ে আমার মালিকের কান্না করে বলো, ও আল্লাহ আমার মা কবরে, বাবা কবরে, দেওয়ার মতো কিছু নাই, তুমি জান্নাতের বিছানাটা বিছাইয়া দিও, ওই মা বাবারে জান্নাত দাও, ওই মা বাবার বাধ্যগত সন্তান হইয়া দোয়া করার তৌফিক দাও। আজকে স্ত্রীর পেছনে দৌড়াও, টাকা খরচ করো, ওই মা বাবার চোখের পানি না থাকলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না, ওই মা বাবার চোখের পানি তোমার পেছনে না থাকলে তুমি আজকে সম্মানের চেয়ারে বসতে পারতা না। ও আল্লাহ তাকাইয়া দেখি নেই ময়দানে কারাইয়াতি, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবকেরা, আল্লাহর কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে দোয়া করো। আজকে তুই সারা রাত মোবাইলে কবিরা গুনাহ করার কারণে তোর চেহারার মধ্যে কোনো আলো নাই, কোনো আকর্ষণ নাই, কোনো নূর নাই, কোনো মায়া নাই, অথচ তোর বয়স মাত্র 25 থেকে 30। আল্লাহর কসম 40 বছরের আগে তোর চেহারার আকর্ষণ আর উজ্জ্বলতা কমবে না, কিন্তু 25 বছরে তোর চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই, আকর্ষণ নাই, দেখলে কেন মায়া লাগে না? রাতের বেলা মোবাইলে কবিরা গুনাহ করেছো, কানের মধ্যে গানের তার লাগায় রাতের বেলা ঘুমাও, আজরাইল যদি আইসা হাজির হয় আরে সেই যদি দেখে তোর গানের আওয়াজ কানের মধ্যে লাগানো, কি জবাব দিবি আল্লাহর আদালতে?